দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে বিমানবন্দর এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে জাতীয় পার্টি। বিবৃতিতে জিএম কাদের প্রত্যাশা করেন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকট ও অস্থিতিশীলতার বৃত্ত থেকে দেশকে বের করে আনতে ভূমিকা রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে জাতীয় পার্টি আনন্দিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে জিএম কাদের বলেন, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে দাবি করেন জাপা চেয়ারম্যান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জাপা চেয়ারম্যান আরো বলেন, দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে তারা আনন্দিত এবং তারা বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ দেশে ফিরেছেন। সকালে কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দুপুরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন। 117 দিন লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।